This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, ভারত বিরোধী পোস্ট মানেই ভাইরাল। এটা আমি দাবি করছি না। একটা ট্রেন্ড দেখুন, যে বা যারা ভারত বিরোধী পোস্ট করে তারাই দেখি রাতারাতি ভাইরাল হয়ে যায়। কেউ জার্মানি থেকে করে, সে ভাইরাল। কেউ জাপান থেকে করে, সে ভাইরাল। কেউ বা ইউকে থেকে করে, সে ভাইরাল। এখন বর্তমানে ট্রেন্ড চলছে বাংলাদেশিদের, তারা পোস্ট করে। আপনি ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া খুলুন, বাংলাদেশি ইউজাররা ভরে আছে। তাদের মধ্যে অধিকাংশই কি করছে? ভারত বিরোধী পোস্ট করছে। এখন বহু মানুষ বলবেন তারা তাদের দাবি জানাচ্ছে। আমি মানলাম তারা সোশ্যাল মিডিয়াতে নিজেদের দাবি জানাচ্ছে, জানাক, আমার তাতে কোনো সমস্যা নেই। প্রত্যেকেই নিজ নিজ মতামত পোষণ করবে সোশ্যাল মিডিয়াতে, এটাই স্বাভাবিক। কিন্তু পার্টিকুলার কাউকে টার্গেট করা কি ঠিক? বিনা কোনো প্রমাণে ফেসবুক খুললে বিশেষ করে আমি দেখতে পাই সেখানে ফেক নিউজ ছড়িয়ে আছে। সেই ফেক নিউজগুলো ইউটিউবে আমি আমার ভিডিওতে ক্লিপ হিসেবে ব্যবহার করে স্ট্রাইক খেয়ে বসে আছি। মানে ইউটিউবে ফেক নিউজ ছড়ানো যাবে না, আবার ইউটিউবেও বহু ভিডিও আছে যেগুলো ফেক, অথচ ইউটিউব কাউকে স্ট্রাইক মারে না, আমাকে মেরে দিয়েছে। কেন মেরেছি জানি না। যাই হোক, একটা জিনিস আমি লক্ষ্য করেছি, গত 4 মে পশ্চিমবঙ্গে নির্বাচনে ফল প্রকাশিত হয়েছে। সেখানে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের জন্য মেজরিটি নিয়ে ক্ষমতায় এসছে। এরপর থেকেই পশ্চিমবঙ্গবাসীর যতটা না কষ্ট হচ্ছে, মানে যারা বিজেপি বিরোধী পার্টি অর্থাৎ বর্তমানে বিরোধী দল, তাদের যতটা না কষ্ট হচ্ছে তার থেকে বেশি কষ্ট হচ্ছে বাংলাদেশিদের। সত্যি কি কষ্ট হচ্ছে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? আমার মনে হয়, পার্টিকুলার এটা আমার মতামত, আমার মনে হয় এটা সেই সুযোগ, যেই সুযোগটাকে কাজে লাগিয়ে যে বা যারা ভারত বিরোধী পোস্ট করছে তারা ভাইরাল হতে চায়। নইলে একটা কথা চিন্তা করুন, 2024 সালের আগস্ট মাসের আগে অবধি যাকে আমরা চিনতাম না, জানতাম না, তাদের নামও কেউ শুনেনি কোনো দিন, সেই সারজিৎ আলম, তারপরে হাসনাত আবদুল্লাহ, মেহেদি হাসান, এই যে যতগুলো ছিল বা আছে বাংলাদেশে, এদেরকে আমরা কেউ চিনতাম না। তারা যদি বাংলাদেশের হয়ে কথা বলতো, বাংলাদেশের জন্য কথা গলা ফাটাতো, তাহলেও আমরা তাকে চিনতে পারতাম না, আমরা ভারতীয় তাদের নামই জানতে পারতাম না। কিন্তু তারা কি করেছে? তারা ভারত বিরোধী কথাবার্তা বলেছে, যেখানে ভারতের কোনো রকম সম্পর্ক থাকার কথা নয়। থাকতেও পারে, এটা আমার জানা নেই, এই নিয়ে আমি অত রিসার্চ করিনি যে ভারতের পিছনে সম্পর্ক আছে কি না, এই বাংলাদেশের এই গণ্ডগোলের পিছনে ভারতের হাত আছে কি না, আমি অতটা শিওর নই, আমি বলতে পারছি না, গ্যারান্টি দিতে পারছি না। কিন্তু ম্যাক্সিমামই না থাকারই সম্ভাবনা বেশি। যদিও বা থেকে থাকে, যদি ধরলাম যে আছে ভারতের হাত, তাহলেও তারা সঠিক জায়গায় গিয়ে মামলা করুক। তারা ভারতের এগেনস্টে সকলকে একাট্টা করে, তাদের ক্ষমতা নেই মানলাম, সকলকে একাট্টা করে বলুক যে ভারত দেখো আমাদের এখানে গণ্ডগোল করাচ্ছে, এর বিনা কোনো অ্যাকশন নাও, সেটা তারা নেয়নি। আচ্ছা, যে বা যারা ভারত সম্বন্ধে এত বাজে বাজে কথা বলেছে বা বলছে বর্তমানে, তাদের কি কারোর সাহস আছে ইসরায়েল বা আমেরিকা বা চীন এদের বিরুদ্ধে কোনো কথা বলবে? আছে সাহস? যদি সাহস তাকে বলে দেখাক একবার, পরের দিনই ও মালটা ভ্যানিশ হয়ে যাবে, এরই সম্ভাবনা বেশি। হবেই বলছে না, বাট হতেও পারে, হওয়ার সম্ভাবনাটাই বেশি। তাই এদের বিরুদ্ধে মুখ খোলে না। এবং আমেরিকার জনগণ বাংলাদেশিদের পাত্তা দেয় না, চীনের জনগণ বাংলাদেশিদের পাত্তা দেয় না। পাত্তা দেয় কি? পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গে এই 11-12 কোটি মানুষ যারা বাংলা ভাষা বুঝি, বাংলাদেশ বাংলা ভাষা বোঝে, ভারতের পশ্চিমবঙ্গে এতগুলো মানুষ বাংলা ভাষা বোঝে, তাদের মধ্যে পপুলারিটি পাওয়া যাবে। দ্বিতীয়ত, তারা যদি আরও বড় স্কেলে এটাকে এড করতে পারে, তাহলে ভারতবাসীর সংখ্যা 140 কোটি। সেই 140 কোটি মানুষের মধ্যে নিজেদের পরিচিতি সৃষ্টি করা যাবে। দেখো, আমি অ্যান্টি ইন্ডিয়া। সেই ব্যক্তিটা বলতে পারবে আমি অ্যান্টি ইন্ডিয়া, আমি ভারতের এগেনস্টে দাঁড়াচ্ছি, ভারত আমাদের এখানে এই করছে, সেই করছে, ওই করছে, ব্লা ব্লা ব্লা। আদপেও কি করছে কি করছে না সেটা পরে কথা, কিন্তু তারা একটা ফেক নিউজ
এনে একটা ন্যারেটিভ সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেই ন্যারেটিভের মাধ্যমে নিজেদেরকে ফেমাস করছে। তাহলে ভারত বিরোধী পোস্ট মানেই ভাইরাল। আমাদের এখানেও বহু মানুষ রয়েছে, যখন আমরা দেখেছিলাম পেহেলগাঁও হামলার সময় অনেক রাজনীতিবিদ বলছিল পাকিস্তান যে হামলা করেছে তার কোনো প্রমাণ পেয়েছেন, পাকিস্তানকে কেন মারবেন, ঠিক আছে, এরকম কথা অনেকে বলেছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেই সকল মানুষ যাদেরকে কেউ চেনে না বা ভুলে গেছে বা কেউ চিনতো না, তারা ভাবছে কি যদি একটু অ্যান্টি ইন্ডিয়া বলতে পারে তাহলে মানুষ আমাদের চিনবে। যারা ভারতের শত্রু রয়েছে তাদের কাছ থেকে আমরা সাহায্য পেলেও পেতে পারি, তাদের সাপোর্ট যদি পাই তাহলে আমার পেটটা চলে যাবে। কারণ এই সকল মানুষ যারা ভারত বিরোধী পোস্ট করে তাদের ইনকাম সোর্সটা কি, এটা কারা করে, এদেরকে দিয়ে কেউ করাতে পারে বা করায় কেউ, এটাই তো সম্ভাবনা বেশি। আর দ্বিতীয় মোটিভ কি, এরা ফেমাস হতে চায় তাই এরকম কথাবার্তা বলে। আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।